আখেরি নবীর বংশ হলো হযরতে আওলাদ রাসূল হাসান হুসাইন। আর হাসান হুসাইনের বংশে জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। কেমন করে হাসান মুসলমান? জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির ইতিহাস এসেছে, কোনোদিন তিনি কারবালার ঘটনার পর থেকে ইন্তেকাল মুবারক হয়েছিল 70 বছর পর, অনেক বয়স হয়ে গেছিল তার। এই বয়স পর্যন্ত জীবনে কোনোদিন জয়নুল আবেদিনের চোখে মুখে হাসি দেখা যায় না। জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির সন্তান ইমাম বাকের, তার সন্তান জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, এইভাবে করে বংশ পরম্পরায় সন্তান এসেছে। বংশ পরম্পরায় আসবে ইমাম মাহদী। সেই ইমাম মাহদী আলাইহিস সালামের পূর্বপুরুষ জয়নুল আবেদিন হুসাইনের সন্তান। হুসাইন রাদিয়াল্লাহু সন্তান বলেন, আমি কাঁদি না, আমি হাসি না, শুধু কাঁদি। আমার কান্নার বিষয়টা নিয়ে তোমরা প্রশ্ন করো না। আমার আল্লাহ বলেছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা বেশি করে কাঁদো, কম করে হাসো। আমি আল্লাহ তোমাদের কবর থেকে জান্নাত পর্যন্ত আর কাঁদতে দেব না। বেশি করে কাঁদো। আমার দুনিয়ার মুসলমানেরা, আমি জয়নুল আবেদিন কাঁদি, হাসি না। হাসতাম যখন আমার বাবা বেঁচে ছিল। আমার চোখের সামনে দেখেছি রে আমার বাবার শহীদি শরীর মুবারকের উপরে 70টি উট আমার বাবার শরীর মুবারকের উপরে চালিয়ে দেওয়া হয়েছিল। বাবার শরীর মুবারকের চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে যায়, গোস্তগুলি ছিঁড়ে ছিঁড়ে যায়, শরীর থেকে তরতাজা রক্ত বের হয়ে যায়। আমার ছোট্ট ভাই, আমার ছোট্ট একটি ভাই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 মাসের শিশু, তার কলিজায় পর্যন্ত এজিদ বাহিনী, নামাজি মুসলমান, রোজাদার মুসলমান, টুপিওয়ালা মুসলমান, জুব্বা পরা মুসলমান, নামাজ পড়েছে কুফার মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেছে। আমার 6 মাসের শিশু ভাই আলী আসগরের কলিজার মধ্যে তীর মেরে দিয়েছে রে। কেমনে আমি হাসবো? মরণ পর্যন্ত আর আমার হাসা হবে না। আমি জয়নুল আবেদিন কেমনে হাসবো? আমার জীবনের স্মৃতি, আমি যদি সেদিন এগুলি না দেখতাম। মনে মনে ভেবেছিলাম নামাজি মুসলমান কেমন করে আওলাদে রাসূলের চোখে মুখে লাথি দেয়। সেই এজিদের পক্ষে আজকের সুরমুনায়ের পীর, আজকের খারেজি ওয়াহাবি কও রহমতুল্লাহ আলাইহি, তোদের দেখবো রে জান্নাতের সরদার হোসেন কেমনে তোদেরকে জান্নাতে রিসিভ করে। আমি দেখবো রে বেঈমানের জাত হোসেন রাদিয়াল্লাহু আনহুর দুশমন, তাকে রহমতুল্লাহ আলাইহি বলে তোরা কত বড় এজিদ বাহিনী। কিয়ামতের দিন আমি তোদেরকে দেখবো ইনশাআল্লাহ। কিভাবে সহ্য হবে? আমি আবেগময় হতে চাইলাম। কারবালার ঘটনা আসলে আমি চোখে পানি রাখতে পারি না। ভয় আমি কারবালার ঘটনায় উচ্চারণ করি না। এতদিন যায় কারবালার ঘটনা বলি না, কারণ কারবালার ঘটনা বললে চুপ থাকা যায় না, ইমোশনাল হতে হয়। আলটিমেটলি কলিজার ভিতরে আগুন জ্বলে যায়। আর এজিদ বাহিনী দেখলে কলজা শুধু জ্বলে, কিছু করার থাকে না। আজকে সব এজিদ বাহিনী মিলেমিশে আমার নবীর সত্যিকারের খেলাফতের বিরুদ্ধে গণতন্ত্রী রাজনীতির সাথে মিল হয়ে কয় ওদেরটা গণতন্ত্র আর আমারটা ইসলামী গণতন্ত্র, ওদেরটা রাজতন্ত্র আমারটা ইসলামী রাজতন্ত্র, ওদেরটা রাজনীতি আমারটা ইসলামী রাজনীতি। রে মুন্সি বুঝলি না?
মদ কোনো দিন ইসলামী মদ হয় না। পায়খানা কখনো ইসলামী পায়খানা হয় না, পেশাব কখনো ইসলামী পেশাব হয় না, জেনা কখনো ইসলামী জেনা হয় না, সুদ কখনো ইসলামী সুদ হয় না, ঘুষ কখনো ইসলামী ঘুষ হয় না। সব কয়টাই বুখারি দে প্রমাণ, নিষেধ হারাম, হারাম দে হারাম কখনো ইসলাম হয় না। এইটা ইসলাম মানা ফরজ আর হারাম ছেড়ে দেওয়া ফরজ। কথা বলেন না কেন?